এক্সেলে ডাটা অ্যানালিসিস অর্থাৎ রিগ্রেশন, অ্যানোভা বা এই ধরনের কোনো টেস্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে চাইলে ডাটা অ্যানালিসিস টুলপেক নামের একটা অ্যাড-ইনস দরকার হয়, যেটা হচ্ছে বাই ডিফল্ট এক্সেলে অ্যাড করা থাকে না। তো অ্যাড করার পর সেটা আসলে এই ডাটা ট্যাবটাতে এখানে পাওয়া যায় ডাটা অ্যানালিসিস নামে। বাট যেহেতু এটা বাই ডিফল্ট থাকে না, তো আমাদেরকে আসলে ম্যানুয়ালি এটা অ্যাড করে নেওয়া লাগে। তো এখন আমরা সেটাই দেখব। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, দেন সেখান থেকে মোর, দেন ফিডব্যাক, সরি, অপশনস। অপশনসে গেলে এখানে নিচে আমরা দেখব যে অ্যাড ইনস নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো ইনএক্টিভ অ্যাপ্লিকেশন অ্যাড ইনস দেখব। তো যদি এখানে ম্যানেজ এক্সেল অ্যাড ইন সিলেক্ট করা থাকে এবং এটা সিলেক্ট করা থাকে, দেন আমরা গোতে ক্লিক করব। তো দেখবো যে একটা উইন্ডো আসছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে কতগুলো অ্যাড ইনস, 4টা। তো আমাদের দরকার হচ্ছে প্রথমটা, অ্যানালাইসিস টুল প্যাক। তো এটা টিক মার্ক দিয়ে আমরা ওকে দিয়ে দিব। দেন দেখবো যে এই যে আমাদের এটা লোড নিছে এখন। তো ডাটা অ্যানালিসিস নামে একটা নতুন অপশন এখানে চলে আসছে। যদি আমরা এখানে ক্লিক করি, তো চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে আছে ANOVA সিঙ্গেল ফ্যাক্টর, তারপর ANOVA টু ফ্যাক্টর, কোরিলেশন, তারপরে যে রিগ্রেশন। তো মনে করি আমরা রিগ্রেশন করতে যাচ্ছি, তো রিগ্রেশন ওকে দিলাম। তো প্রথমে চাচ্ছি ইনপুট ওয়াই রেঞ্জ। তো ওয়াই মানে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি এটাকে ক্লিক করি, দেন মনে করলাম যে এটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সবটা সিলেক্ট করে দিচ্ছি। সেম ভাবে এক্সেটটা আমার সিলেক্ট করে দিতে হবে। তো আমার, হ্যাঁ, প্রথমে যে যে আমার আমার ডেটাতে প্রথমে যে রোটা সেটা আসলে লেভেলস ছিল। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি যে প্রথমটা লেভেলস, এন্ড বাদ বাকি সবকিছু হচ্ছে বাই ডিফল্ট রাখতেছি আপাতত। আমি যখন ওকে ক্লিক করি, আর এখানে একটা কাজ করি, আমি আউটপুটের রেঞ্জটা সিলেক্ট করে দিই। আমি চাচ্ছি যে আমার আউটপুটটা এই শিটেই যেন থাকে। তো আমি আউটপুট রেঞ্জ সিলেক্ট করে দিয়ে এখানে ক্লিক করতেছি। আমি চাচ্ছি আমার আউটপুট যেন এখানে আসে, এই সেলটা থেকে যেন আমার আউটপুটটা দেখায়। তো আমি এটা সিলেক্ট করে দিলে বাদ বাকি সব সেম রেখে ওকে দিচ্ছি। তো আমি দেখবো যে আমার এখানে আসলে রিগ্রেশনাল সামারি আউটপুটটা দেখাচ্ছে। তো যেখানে এই যে এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, স্ট্যান্ডার্ড এরর, পি ভ্যালুস। তো এইভাবে আসলে আমরা এক্সেল এর মাধ্যমে যে কোনো স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস এই ডাটা অ্যানালাইসিস টুল পেক ব্যবহার করে, মানে এই অ্যাডিংসটা ব্যবহার করে